আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। চলে আসলাম খুলনার মেয়ে পপি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে সকাল, সকাল ঘুম থেকে উঠে সব বাসি কাজগুলো সেরে নিচ্ছি আগে। ১ম এই যেটা করি ঘর ঝাড়ু দিয়ে তারপর থালা-বাসন ধুয়ে নিলাম। আর এখন এই যে বাজার থেকে কচু শাক নিয়ে আসছি। কারণ আমার হাসব্যান্ড হচ্ছে অন্য গোশ মাছ থেকে তার শাক পাতাই বেশি পছন্দ। এজন্য তার জন্য আরকি কচু শাক রান্না করব। শাকটা ভালো করে কুটে ধুয়ে নেব। নিয়ে তারপর শাকটাকে আমি লবণ, হলুদ, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সিদ্ধ বসায় দিব। শাকটা সিদ্ধ হইতে, হইতে আমি মাছের সবকিছু মসলাগুলো গুছায় নেব। মাছটাও কাটতে হবে। মাছ এখনো কাটিনি। ভাবছি যে শাকটা বসায় দিয়ে তারপর মাছটা আমি কেটে নেব। আর আজকে হচ্ছে পাবদা মাছ আমি পাতলা ঝোল করব। কারণ ওর আব্বু হচ্ছে পাবদা মাছটা পাতলা ঝোল খাইতে খুব ভালোবাসে। এদিকে আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি তেলে দেব। এর মধ্যে রসুন আর ৪-৫ টা আমি শুকনো মরিচ দিছি। দিয়ে তারপর হচ্ছে এই যে কচু শাকটা দিয়ে দিলাম। আর কচু শাক হইলে অন্য কোনো তরকারি লাগে না। ২-৩ প্লেট ভাত এমনিই খাওয়া যায়। কে, কে কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কচু শাকের মধ্যে একটু চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগতো। কিন্তু আমি চিংড়ি মাছটা আসলে পাইনি। এজন্য আর দিলাম না। আর এই যে পাবদা মাছের মধ্যে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ দিয়ে আমি ভালো করে মাখায় নেব। মাখানো হয়ে গেলে তারপর আমি এর ভিতরে তেল দিব। দিয়ে তারপর হচ্ছে এইভাবে বসাই দিব। হালকা পানি দিব। বেশি পানি দেব না। গামাখা, গামাখা আরকি ঝোল রাখবো। বেশিও ঝোল রাখবো না। এইভাবে খাইতে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। এজন্য আমি যখনই পাবদা মাছ রান্না করি এইভাবে রান্না করি। আবার মাঝে, মাঝে হয়তোবা শাক দিয়েও রান্না করি। ভালোই লাগে খাইতে। আর কার কাছে এরকম পাবদা মাছের পাতলা ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন হয়ে গেছে প্রায়। মাশাআল্লাহ এই যে আমার পাবদা মাছের তরকারি হয়ে গেছে। আর হচ্ছে এই শাক আজকে দুপুরে এতটুকুই ছিল। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। আর কচু শাকের সাথে একটু লেবু হলে আরো ভালো হতো। লেবুটাও আমার আনতে মনে নাই। আজকে সব ভুলেই গেছি সবকিছু আমি কেনাকাটা করতে যেয়ে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।